উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন পারত আবু জাহেলকে ইসলামের ভেতরে কবুল করতে, কিন্তু করেননি কেন? তার অন্তরের ভেতরে ভেজাল ছিল। সেজন্য মুসলমান, আজকে আমরাও মুসলমান, আমাদের অন্তরটাকে ফ্রেশ করতে হবে। তাতেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিনের সার্টিফিকেট দেবে। আর যদি আমাদের অন্তরটাতে ভেজাল থাকে, আমাদের অন্তরটা মুসলমানের দিকেও টানে, মুনাফিকের দিকেও টানে, আমাদের অন্তরটা নামাজের দিকেও টানে, গানের ময়দানের দিকেও টানে, তবে ওই অন্তর দ্বারা ইসলামের একটা কাজ হওয়া সম্ভব নয়। এজন্য একটা ধরতে হবে, যে কোনো একটা, হয় মুনাফিক নয়তো মুসলমান, হয় জান্নাত নয়তো জাহান্নাম। কোনটা ধরতে রাজি আছি? জান্নাত না জাহান্নাম? জোরে বলতে হবে, জান্নাত না জাহান্নাম? যদি জান্নাত হয়, তবে আজকে থেকে আমাদের অন্তরটাকে বোঝাইতে হবে, জান্নাতে যাইতে হলে দুনিয়াটাকে বালাখানা মনে করা যাবে না, দুনিয়াটাকে রাজপ্রাসাদ মনে করা যাবে না, দুনিয়াটাকে এই দুনিয়ার রং তামাশা মনে করা যাবে না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, মউত দিয়েছেন, মাঝখানে যতটুকু সময় একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য দিয়েছেন, রং তামাশা করার জন্য নয়। একবেলা আজান হয়ে গেল, নামাজে আসলাম না, একবেলা নামাজে আসলাম তো আরেক বেলা আসলাম না। মন চাই জিন্দেগি করলে হবে না, রব চাই জিন্দেগি আমাদের জীবনটাকে করতে হবে। তবেই আল্লাহ তাআলার দরবারে আমরা ওই সাহাবায়ে কেরামদের মতো মর্যাদা অর্জন করতে পারবো। নতুবা দুনিয়া ছেড়ে যাওয়া মাত্র ওই কবরের ভিতরে আপনার আমার সওয়াল জবাব শুরু হয়ে যাবে, আপনার আমার আযাব শুরু হয়ে যাবে। একটু জ্বর আসলে সহ্য করার ক্ষমতা নাই, কিন্তু ওই কবরের ভিতরে কেমনে আযাব সহ্য করব? একটা বার চোখ বন্ধ করে ভাববেন, আজকে একটা সপ্তাহ পরে মসজিদে আসছেন, দেখা যায় 5 ওয়াক্ত নামাজে 2 জন 3 জন 5 জন মুসল্লি হয়, তার চাইতে বেশি হয় না। আজকে একটু জুমার দিনে আসছেন, সালাম ফেরা মাত্র আমরা দৌড় দেই। আল্লাহকে খুশি করলেন ফরজ নামাজ পড়ে, আল্লাহর নবীকে খুশি করবেন সুন্নাত নামাজ পড়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফজরের আগের সুন্নাত, জোহরের আগে পরের সুন্নাত, মাগরিবের পরে সুন্নাত, এশার পরে সুন্নাত, এগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলেন, আমার রাসূলের কোনোদিন ফজরের আগের সুন্নাত এবং জোহরের সুন্নাত কোনোদিন মিস হইতো না। আর আজকে আমরা সেই উম্মত হয়ে সালাম ফেরার সঙ্গে সঙ্গে সব বাহির হয়ে যায়। একটা লজ্জা থাকা উচিত। আমরা কেমন মুসলমান হইলাম? আমরা তো নবীর উম্মত, কেন যাই? দোয়াটা করি না কেন? আমাদের আমল কি এত বেশি হয়ে গিয়েছে? এর আগেও বলেছি, আবারও বলতেছি, বলতেও লজ্জা লাগে। আমরা কেমন মুসলমান? সালাম ফেরা মাত্রই যুবক, বুড়া, বাচ্চা কাচ্চা সবাই বাহির হয়ে চলে যায়। কেন? এটা কেন হবে? আমাদের মুসলমানের পরিচয় এটা নয়। আমাদের মুসলমানের পরিচয় হবে কি? সাহাবায়ে কেরামের নিকটে যখন একজন মানুষ যাইতো, তেনার বিবিকে ডাক দিয়ে বলতো কোথায় গিয়েছে। যদি মসজিদে যাইতো, তবে ডাক দিয়ে বলতো তেনার বিবি যে হুজুর এখন মসজিদে গিয়েছে, কখন আসবে? বলে জানি না। মসজিদে গিয়েছে, কখন আসবে? আল্লাহর ঘর থেকে, এটা আমাদের জানা নাই। যদি বলে বাজারে গিয়েছে, এখনই চলে আসবে, আপনি একটু বসেন। এর দ্বারা আমরা কি বুঝলাম? যে যখন তারা মসজিদে আসতো, তাদের মসজিদের সঙ্গে দিলটা এমন ভাবে লাগাইত ছিল যে মসজিদে আসলে যাওয়ার নাম করতো না। সবার আগে মসজিদে আসতো, সবার পরে মসজিদ থেকে যাইতো। আর আমাদের মুসলমানের অবস্থা হয়েছে সবার পরে আসি, সবার আগে বাইরে হয়ে চলে যাই। এটা মুসলমানের পরিচয় হতে পারে না। মুহতারাম হাজিরিন, এর থেকে বেশি কিছু আমার বলার নাই। যদি আমাদের বিবেকে বাধা দেয় যে আমরা মুসলমান, তবে যেন আমরা অতি দ্রুত বের হয়ে না যাই। আর যদি মনে হয় আমরা মুসলমান নই, তবে আমরা যাইতে পারি, কোনো সমস্যা নেই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা